আসসালামু আলাইকুম। আমি আজকে মাছ রান্না করব। আর মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি রুই মাছ। আমি সবসময় যেভাবে মাছ রান্না করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন মাছের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, ১/২ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব ১/২ চামচ আদা রসুন বাটা। তো মসলা এখন আমি মাছের সাথে মিশিয়ে নিব। শুক্রবার হলে আমার কাজের চাপ একটু বেশি হয়ে যায়। কারণ সেদিন ছোট মাছ বলেন, বড় মাছ বলেন সব ধরনের মাছ নিয়ে আসে, তো সেগুলা ধুয়ে কাইটা পরিষ্কার করতে, করতে দেখা গেছে যে অনেকটা বেলা হয়ে যায়। তো সেগুলা আবার রান্না করতে, করতেও একটু সময় লাগে। তো তার জন্য আমার অন্য কোনো আর রান্না তেমন একটা করাই হয় না। তো আজকে মাছ নিয়ে আসছে, তো সেই টাটকা মাছটাই আমি রান্না করব। আর একটু মসলার সাথে আমি খুব ভালো করে মাছটা মেখে নিলাম। নিয়ে এসে এখন প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম করে নিয়ে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিব। আমি ভেজে রান্না করতেছি কারণ ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে। আবার অনেকে আছে যে বাজার থেকে কষিয়ে রান্না পছন্দ করেন। তো তারা কষিয়ে রান্না করবেন। কিন্তু ভেজে রান্না করবেন, ভেজে রান্না করার স্বাদটাই দেখবেন যে অন্যরকম হয়। তো মাছ দেখেন একপাশে কিন্তু হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছ আমি একটু কড়া করে ভাজলাম কারণ মাছটা যেন খুব ভালোভাবে ভাজা হয়। আর আমি মসলা দিয়ে মেখে ৫ মিনিটের মতো রেখে দিছিলাম। তো দেখেন মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি উঠাই নিব। মাছ ভাজার প্যানের মধ্যে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিব। আমি আলাদা আর কোনো কড়াই পাল্টাইলাম না। তো এটার মধ্যেই রান্না করব। তো আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ আমি তেমন ভাজি না যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে, ঠিক ওরকম করে ভেজে নিই। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ১.৫ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন সামান্য একটু পানি দেব। এখন আমি দিয়ে দিব ২ চামচ শুকনা মরিচের গুঁড়া। আর দিয়ে দেব ১/২ চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দেব ১ চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দেব ১ চামচ ভাজা জিরা বাটা। জিরা আমি ভেজে তারপরে বেটে নিয়েছি। তো এখন আমি মসলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আমি লবণ দিতে ভুলে গেছিলাম। তো এখন আমি ১ চামচ লবণ দিয়ে দিব। দিয়ে সেরা মসলাটা দেখেন আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। তো এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি দিব। ফুলকপি আমি ভাপায় নিলাম না। তো কেউ চাইলে ভাপায় নিতে পারেন। আমি সহজে কোনো সবজি ভাপাই না। কারণ ভাপাইলে আমার মনে হয় যে সেই সবজির স্বাদটা তেমন একটা পাওয়া যায় না। ফুলকপির মধ্যে আমি কয়েকটা আলু দিলাম। তো এখন আমি ফুলকপি আর আলু মসলার সাথে মিশিয়ে নেব। নিয়ে সেটা ঢাকনাটা ডেকে কষাবো। ফুলকপি সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে, তার জন্য আমি চুলার জাল একদম কমিয়ে দিয়ে তারপরে ঢাকনাটা ডেকে কষায় নিচ্ছি। এখন আমি ২ কাপের মতো পানি দেব। আর ফুলকপি হতে আরেকটু সময় লাগবে, আবার মাছের মধ্যেও যেন মসলাটা খুব ভালোভাবে যায়। রান্নার মসলাটা তার জন্য আমি একটু পানি বেশি করে দিলাম। দিয়ে সেটা এখন আমি চুলার জাল মাঝামাঝি রেখে তারপরে রান্না করে নেব। মাকে সবসময় দেখতাম বাড়িতে ফুলকপি রান্না করতো, তখন ভাপে ভাপে একদম হয়ে যেত। আর বেশি সময় লাগতো না। আর এখনকার ফুলকপি সহজে সিদ্ধ হতে চায় না। তো আসলে গ্রামের জিনিস সবজিগুলা সেটা স্বাদও আলাদা। দেখবেন যে ওগুলা সিদ্ধ হয় তাড়াতাড়ি। তো দেখেন আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে দেব কাঁচামরিচ আর দিয়ে দিব ধনিয়ার পাতা। দিয়ে সেরে এখন আমি আরো ২-৩ মিনিটের মতো রান্না করে নেব। আর সহজে যেন ভাপটা না বের হয় তার জন্য আমি উপরে ছিদ্রটা একটু বন্ধ করে দিছিলাম। কারণ তাড়াতাড়ি যেন ফুলকপিটা সিদ্ধ হয়। তো দেখেন ফুলকপি রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।